অনেক সময় অনেক প্রচেষ্টার পরেও সাফল্য আসে না। ব্যর্থতা জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সময় ব্যর্থতার সম্মুখীন হতে হয়। তবে ব্যর্থতা মানেই শেষ নয়। ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করা এবং অধ্যবসায়ের সাথে চেষ্টা চালিয়ে গেলে ব্যর্থতাকেও সাফল্যে পরিণত করা সম্ভব। তার একটি জ্বলন্ত উদাহরণ, টমাস এডিসন বিদ্যুতের বাল্ব আবিষ্কার করার আগে 1000 বারেরও বেশি ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি হতাশ হননি। বরং প্রতিবার ব্যর্থতার পর তিনি তার ভুল থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন এবং নতুন করে চেষ্টা করেছিলেন। অবশেষে তিনি বিদ্যুতের বাল্ব আবিষ্কারে সফল হন। আজকে একটি ছোট্ট গল্পের মাধ্যমে আমরা বিষয়টি জানব এবং এ থেকে শিক্ষা গ্রহণ করব। ছোট্ট এক মেয়ের অসাধারণ কাহিনী ব্যর্থতাকে সাফল্যে পরিণত করার গল্প। সূর্যের প্রথম আলো গ্রামের ঘুম ভাঙাচ্ছে। কুঁড়েঘরের ছোট্ট ঘরে রূপালী এক জ্যোৎস্না চোখ খুলেই কাগজ কলম হাতে তুলে নিল। আজ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা, প্রাথমিক স্কুলের বৃত্তি পরীক্ষা। রূপালীর মনে এক অদ্ভুত আত্মবিশ্বাস। আজ সে নিজেকে প্রমাণ করবে। পরীক্ষার ফলাফল এবং প্রথম ধাক্কা। কয়েকদিন পর ফলাফল প্রকাশিত হল। রূপালী হতাশ, সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। তার চোখে অশ্রু, মনে ভেঙে পড়ার অনুভূতি, নিজের প্রতি আস্থা। রূপালী হাল ছাড়ল না। সে নিজেকে বুঝিয়ে বলল, এটা শেষ নয়, এটা একটা নতুন শুরু। সে আরও নিষ্ঠার সাথে পড়াশুনো শুরু করল। রূপালীর পরিবারের গরিব বাবা, একজন দিনমজুর মা গৃহকর্ত্রী। রূপালীর পড়াশোনার খরচ চালানো তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছিল। গ্রামের শিক্ষক রূপালীর মেধা ও পরিশ্রম দেখে মুগ্ধ। তিনি রূপালীকে বিনামূল্যে পড়ানোর ব্যবস্থা করেন। কঠিন পরিশ্রম এবং সাফল্য। রূপালী দিনরাত পরিশ্রম করতে লাগল। পরের বছর সে আবার বৃত্তি পরীক্ষায় অংশ নিল। এবারে সে সফল। উচ্চশিক্ষা ও কর্মজীবন। রূপালী উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সম্পন্ন করে এবং একজন সফল শিক্ষিকা হয়ে ওঠে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এরকম